ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাত 8:30টার দিকে শুরু হয় এই বৈঠক। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক এখনও চলছে। জামাত আমিরের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে অংশ নিয়েছেন। তুরস্কের পক্ষ থেকে একটি প্রতিনিধি দলের বৈঠকে অংশ নিয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে শাহবাগে এই বৈঠক কভার করছেন আমাদের সহকর্মী এইচ এম ইমরান। সরাসরি যাচ্ছে তার কাছে। ইমরান, একটু জানাবেন যে এই বৈঠক সম্পর্কে, এবং পরবর্তীতে জামাতের পরে এনসিপির নেতারাও এই বৈঠকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে নিশ্চয়ই বৈঠকের একটা কর্মসূচি আমরা শুনতে পেরেছি। কি কি বিষয় আসছে এই বৈঠকে, কি জানতে পেরেছেন বৈঠক নিয়ে? মনির, আজকে রাত 8:20 জামাত সহ তুরস্কের যে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল এসে পৌঁছায় এবং তারা ইতিমধ্যে প্রায় 40 মিনিট যাবৎ বৈঠকে বসেছেন এবং বৈঠক চলছে, এখনো চলমান আছে। আমরা জানতে পেরেছি যে বিভিন্ন রাজনৈতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা আজকের এই বৈঠকে মিলিত হয়েছেন এবং এখানে জামাত আমির শফিকুর রহমান সহ জামাতের 6 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন এবং সেখানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরশ সহ জামাতের অন্যান্য নেতারা রয়েছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে এনসিপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ সদস্য সচিব আক্তার হোসেন সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল তারা এসেছেন। জামাতের সঙ্গে প্রায় দীর্ঘক্ষণ বৈঠক চলছে। সেই বৈঠক শেষ হওয়ার পরেই এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আপনি নিশ্চয় জানেন যে গতকাল তিনি এই 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন এবং আজকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করেছেন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে, দুই দেশের সম্পর্ক কিভাবে আরো বৃদ্ধি করা যায়, সুসম্পর্ক, সেইটি নিয়েও আলোচনা করেছেন। আজকে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক রয়েছে। সেখানেও নিশ্চয়ই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, জামাত, এনসিপি সহ যে সকল নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন এই হাকান ফিদান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বৈঠক এখনো চলমান আছে। বৈঠকের পর আসলে জানতে পারবো কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো। তবে বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক সহ দুই দেশের রাজনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ এবং সেটি করার জন্য আসলে দুই দেশের সঙ্গে আসলে দুই নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠকের পর আসলে জানা যাবে কি বিষয় নিয়ে আলোচনা। জি অবশ্যই সেটা নিয়ে আমরা পরবর্তীতে আবার আপনার কাছ থেকে জানবো। এইচ এম ইমরান, অনেক ধন্যবাদ। আমরা জানছিলাম তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে।